শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক সমাচারের নিয়মিত আয়োজন প্রশ্ন ডট ডট ডটে। রয়েছি আমি সামাউল্লাহ মল্লিক। আমরা সকলেই জানি আমাদের গাড়ির পেট্রোল ট্যাঙ্কে এখন যে জ্বালানি পড়ছে তার নাম E20 পেট্রোল, অর্থাৎ এতে 20% ইথানল মেশানো আছে। সরকার এই পদক্ষেপকে এক যুগান্তকারী পরিবর্তন বলে দাবি করছে। ফলে যেমন বাঁচবে পরিবেশ, বড়লোক হবে কৃষক, তেমনি দেশ বাঁচবে বিদেশি তেলের নির্ভরতা থেকে। বাহ, শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এই E20 পেট্রোলের আসল গল্পটা কি? আজ আমাদের প্রশ্ন সেইখানেই। প্রথমে সরকারের দাবিগুলি দেখে নেওয়া যাক। সরকার তিনটি কারণ দেখাচ্ছে। এক, পরিবেশ বাঁচাও, ইথানল মেশালে কার্বন নিঃসরণ কম হবে, একটি ভালো দিক। দুই, টাকা বাঁচাও, অপরিশোধিত তেল আমদানিতে বিপুল খরচ কমবে, যা খুব জরুরি। তিন, কৃষকের লাভ, আখ বা ভুট্টা থেকে ইথানল তৈরি হওয়ায় কৃষকরা ভালো দাম পাবেন, চমৎকার। কিন্তু প্রশ্ন হলো এই এত এত সুবিধা সত্ত্বেও কেন দেশের লক্ষ লক্ষ মানুষ আজ ক্ষুব্ধ? কেন হাজার হাজার সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসছে শুধু অভিযোগ? সাধারণ মানুষ কি বলছে? তাদের প্রশ্ন, হঠাৎ করে গাড়ির মাইলেজ কেন এত কমে গেল? ইথানল পেট্রোলের চেয়ে 30% কম শক্তি উৎপাদন করে, এই তথ্য জানার পরেও কেন সরকার এর দাম কমালো না? তাদের প্রশ্ন, পুরনো গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ যেমন রাবার পার্টস ইথানলের সংস্পর্শে এসে খারাপ হয়ে যাচ্ছে, এর ক্ষতিপূরণ দেবে কে? গাড়ির ওয়ারেন্টি বাতিল হয়ে গেলে তার দায়ভার কার? তাদের প্রশ্ন, মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইথানল এলে পেট্রোলের দাম কমবে, তাহলে আজ কেন দাম কমলো না? একই দামে কম মাইলেজ পেলে মাসিক খরচ 40% পর্যন্ত বেড়ে যাচ্ছে, এই ক্ষতির মুখে কেন ঠেলে দেওয়া হলো? যদি এটা এতই ভালো কাজ হয় তাহলে মানুষকে বিকল্প দেওয়া হলো না কেন? কেন 100% পেট্রোল কেনার সুযোগ কেড়ে নেওয়া হলো? দেশের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, যা সাধারণ মানুষের পকেট থেকে সরাসরি টাকা বের করে নিচ্ছে এবং গাড়ির ক্ষতি করছে, সেখানে একটি আরো বড় প্রশ্ন উঠে আসছে। যখন সরকার তড়িঘড়ি করে E20 চালু করেছে, তখন কি কোনো শক্তিশালী ব্যক্তির স্বার্থ এতে জড়িয়ে আছে? সরকারের একজন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের সদস্যরা ইথানল উৎপাদনকারী সুগার প্ল্যান্টের মালিক। মন্ত্রী নিজে পেট্রোলিয়াম মন্ত্রী না হয়েও বছরের পর বছর ধরে ইথানল ব্লেন্ডিং এর জন্য লবিং করেছেন, আর তার পরিবার এখন এই ব্যবসা থেকে বিপুল লাভ করছে। তাহলে প্রশ্নটা কি, আসলে এই ইথানল ব্লেন্ডিং নীতিটি কি জনগণের সুবিধার জন্য আনা হয়েছিল, নাকি এটি ছিল একটি বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীকে লাভবান করার পথ? ব্রাজিল যা 50 বছরে করেছে, আমরা তা মাত্র 5 বছরে মানুষের উপর চাপিয়ে দিলাম কেন? কার সুবিধার জন্য এই অতি দ্রুত পদক্ষেপ? পরিবেশ বাঁচুক, কৃষকের লাভ হোক, আমরাও তাই চাই, কিন্তু সেই ভালোর দাম যদি সাধারণ মানুষকে দিতে হয় মাইলেজ ও গাড়ির ক্ষতি দিয়ে, আর সেই একই সময়ে যদি কোনো প্রভাবশালী গোষ্ঠী এই নীতি থেকে কোটি কোটি টাকা লাভ করে, তাহলে আমাদের প্রশ্ন এই ব্যবস্থার সততা নিয়ে। সরকার কি পারবে জনগণের স্বার্থকে সবার আগে রেখে E20 পেট্রোলের দাম কমিয়ে অথবা মানুষকে বিকল্প দিয়ে এই নীতিকে সততার সাথে এগিয়ে নিয়ে যেতে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। চোখ রাখুন দৈনিক সমাচারে, কারণ যতদিন প্রশ্ন ডট 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 চলবে ততদিন সত্যের খোঁজ চলবে। শুভরাত্রি।